আসসালামু আলাইকুম। দেখছেন আমাদের 40 কিলোওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিডের একটা সোলারের সেটআপ। এই সেটআপটাতে আমরা ইউজ করছি হলো সোলিস ব্র্যান্ডের 18 কিলোওয়াটের 2টা অনগ্রিড প্লাস হাইব্রিডের সোলার ইনভার্টার। সোলিসটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এদের এই প্রোডাক্টগুলার অফিসিয়াল ওয়ারেন্টি আছে 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছরের ভিতরে কোম্পানি আপনার এই প্রোডাক্টগুলোর কোনো সমস্যা হলে আপনাকে রিপ্লেস করে দিবে। তার সাথে আমরা দিছি হলো ডাই আর্টিসানের 16+16 32 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি। দেখছেন আমার ছেলেগুলা ডিবি বোর্ডের কাজটা করতেছে। তো সেটআপটা কমপ্লিট যখন আমরা ইনস্টল করব, আমরা স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে কাজগুলো করি চেষ্টা করি খুবই নিখুঁতভাবে এবং প্রপারলি কাজটা করার জন্য। অন্যদের কাজের সাথে আমাদের কাজের কোয়ালিটি কখনোই মিলবে না, কারণ আমরা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা কাজ করি। আচ্ছা, তাহলে এখানে আমরা সোলার প্যানেল দিছি 40 কিলোওয়াট, অর্থাৎ 40,000 ওয়াটের সোলার প্যানেল। লিথিয়াম ব্যাটারি দিছি 16 দুগুণা 32 কিলোওয়াট, অর্থাৎ 32,000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি। আর ইনভার্টার দিছি হলো সোলিস ব্র্যান্ডের 18 দুগুণা 36 কিলোওয়াটের ইনভার্টার। এটা দিয়ে কি চলবে? এটা দিয়ে সব চলবে। আপনার একটা ডুপ্লেক্স হাউস, যে কোনো ছোটোখাটো মাঝারি ফ্যাক্টরি, পেট্রোল পাম্প, রাইস মিল, মানে কোল্ড স্টোরেজ, লিফট, পানির মোটর, আপনি কি চালাইতে চান সব চালাইতে পারবেন। এয়ার কন্ডিশন যদি আপনি হিসাব করেন, মানে আপনি প্রায় 20টা এয়ার কন্ডিশন অ্যাট এ টাইম চালাইতে পারবেন। অর্থাৎ 1.5 টনের ইনভার্টার যে এসিগুলো আছে, 20টা এসি আপনি এটা থেকে অ্যাট এ টাইম চালাইতে পারবেন, একসাথে চালাইতে পারবেন। দেখছেন এখানে আমরা এক সারিতে 20 কিলোওয়াট আর আরেক সারিতে 20 কিলোওয়াট, মোট 40 কিলোওয়াটের সোলার প্যানেল আমরা এখানে ইনস্টল করছি। এখানে আমরা যে সোলার প্যানেলগুলো ইনস্টল করছি সেটা হচ্ছে কানাডিয়ান 715 ওয়াটের সোলার প্যানেল। কানাডিয়ান সোলার প্যানেল, 715 ওয়াটের সোলার প্যানেল, বাইফেসিয়াল এন টাইপ, অর্থাৎ মার্কেটের এখনকার যত সোলার প্যানেল আছে সবচাইতে লেটেস্ট এবং আপডেট টেকনোলজির যে সোলার প্যানেল, যেটা থেকে সবচাইতে বেশি আউটপুট আসবে, সেই সোলার প্যানেলটা আমরা এখানে ইনস্টল করছি। এবং আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের কাজগুলা খুবই সুন্দর, খুবই টেকসই, খুবই মজবুত। আমরা যেন তেনভাবে, হালকাভাবে, ঠুনকাভাবে কখনো সোলারের কাজ করি না। দেখেন আমাদের স্ট্রাকচারটা এখানে কত মজবুত হয়েছে। আপনি যদি একটু জুম করেও দেখেন বা খেয়াল করে দেখেন, এখানে আমরা 4.5 ইঞ্চি 4.5 4.5 ইঞ্চি মোটা 5 আমরা ইউজ করছি। এবং এখানে যে অ্যাঙ্গেলগুলা দেখছেন, এটা হচ্ছে বিএসআরএম এর 1.5 মিলি এবং 4 মিলি 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি অ্যাঙ্গেল, এবং খুব মোটা। আপনি অন্যদের কাজ ইউটিউবে দেখবেন যে মানে অন্যরা যে কাজগুলা করে, ওরা হলো পাতলা কতগুলা মানে কোনো রকমে, মানে পাতলা একটা স্ট্রাকচারের উপরে কোনো রকমের দাঁড় করায় দিয়ে আপনাকে চলে যাবে। এই যে 40 কিলোওয়াটের কাজ, লক্ষ লক্ষ টাকার একটা কাজ, এত বড় একটা কাজ, এটা যদি আপনি পাতলা একটা স্ট্যান্ডের উপরে কোনো রকমে দাঁড় করাইয়া দেয়, তাহলে আপনার এই স্ট্রাকচারটা কয় বছর টিকবে? কারণ এই সোলার প্যানেলগুলো তো 25 থেকে 30 বছর আপনি ইউজ করতে পারবেন। তাইলে আপনাকে সোলার প্যানেল যেমন 25 বছর 30 বছর আপনি ব্যবহার করতে পারবেন, আপনার যে ফ্রেমটা, যে স্ট্রাকচারটা, সেটাও আপনাকে হেভিভাবে মজবুতভাবে বানাইতে হবে, যাতে করে আপনার স্ট্রাকচারটাও 25 থেকে 30 বছর যায়। এখানে ভিডিওতে আপনারা কতটুকু বুঝতেছেন জানি না। এই যে দেখেন নিচের দিকে আমরা একটা আবার লম্বা করে একদম প্রত্যেকটা প্যানেলের রোটা যে আছে, রোটার নিচের দিকে প্রত্যেকটা প্যানেলের নিচে আমরা আবার এক্সট্রা করে একটা অ্যাঙ্গেল দিয়া নিচে দিয়ে ঠ্যাক দিয়ে রাখছি। অ্যা এবং ভিতরে তো নাট দিয়ে কানেকশন আছে। এই যে এক্সট্রা এই যে অ্যাঙ্গেলটা নিচে দিয়ে দিছি, এটাও কেউ আপনাকে দিবে না। এতগুলা টানা দেওয়া, এত হেভি, এত মজবুত স্ট্রাকচার আমি দেখি নাই কেউ করে। তো অ্যাকচুয়ালি আমি সবসময় বলি, আপনারা যখনই সোলারের সেটআপ করবেন, চেষ্টা করবেন স্ট্রাকচারটা প্রয়োজনে আপনি নিজে করেন। আপনি কিভাবে করতে হবে, কিভাবে করবেন, আমি আপনাকে সব বলে দেব, সব বুঝাইয়া দেব। যদি আপনি মিলাইতে পারেন আপনি নিজে করেন, অথবা আমাদেরকে দিলে আমরাও করে দিব। বাট আপনি চাইলে নিজে করতে পারবেন, হ্যাঁ? আপনি একটু সময় নিয়ে সুন্দর করে গুছাইয়া করলেন। কিন্তু নরমাল স্ট্রাকচার কখনো করা যাবে না। আচ্ছা, এটা হলো অন-গ্রিড এবং হাইব্রিডের একটা সেটআপ। অর্থাৎ দিনের বেলায় সোলার থেকে আপনার যত যা কিছু চালাইতে চান, লিফট চালান, এয়ার কন্ডিশন চালান, মোটর চালান, ফ্যাক্টরি চালান, পেট্রোল পাম্প চালান, সব দিনের বেলায় সোলার থেকে ডাইরেক্ট চলবে। দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। এবং এটা হচ্ছে নেট মিটারিং সিস্টেম।
নেট মিটারিং সিস্টেম মানে হচ্ছে ধরেন এখানে আমরা ইনস্টল করছি হলো 40 কিলোওয়াটের সেট আপ, উনার লোড চলতেছে ধরেন যে 10 কিলো 15 কিলো বা 20 কিলো। তো 10 কিলো 15 কিলো 20 কিলো এটা তো সোলার থেকে সে ডাইরেক্ট প্রথমে চালাচ্ছে, চলবে, তার কোনো বিল আসতেছে না। এর বাইরেও তো সোলার থেকে আরও বেশি ওয়াট আপনার আসতেছে, তাহলে সেটা কোথায় যাবে? সেটা কি নষ্ট হয়ে যাবে? না, সেটা নষ্ট হয়ে যাবে না। এই নষ্ট না হওয়াটার নামই হলো নেট মিটার সিস্টেম। আপনি একটা নেট মিটারের জন্য বিদ্যুৎ অফিসে অ্যাপ্লাই করবেন। আপনার এখনকার বাসায় যে মিটারটা আছে এটা একদিকে ঘুরে, এই একদিকে ঘুরে মিটারটাকে চেঞ্জ করে আরেকটা মিটার দিবেন যেটা ২ দিকে ঘুরবে। অর্থাৎ ডানেও ঘুরতে পারে, বামেও ঘুরতে পারে। ইউনিট আপনি যখন বিদ্যুৎ ইউজ করবেন তখন ইউনিটগুলা উঠবে, প্লাস হবে। আবার আপনি যখন সোলার থেকে বিদ্যুৎ গ্রিডে জমা রাখবেন তখন ইউনিটগুলা মাইনাস হবে। এটাকে বলে নেট মিটার। অর্থাৎ আমরা বাসাবাড়িতে এখন যে মিটার ইউজ করি একই রকমের মিটার, কিন্তু সেটা ২ দিকে ঘুরে। তো আপনি সোলার থেকে যতটুকু বিদ্যুৎ উৎপন্ন করলেন, প্রথমে আপনার যত কিলো ইউজ করার দরকার সেটা আপনি ইউজ করলেন, ব্যাটারিতে চার্জ করার দরকার সেটা আপনি ব্যাটারি চার্জ ফুল করলেন। এরপরেও সোলার থেকে যে আরও বিদ্যুৎ আসতেছে সেটাকে নেট মিটারের মাধ্যমে আপনি জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। আপনার উৎপাদিত বিদ্যুৎটা গ্রিডে জমা রাখতে পারবেন। জমা রাখার পরে রাত্রেবেলাতে তো আর সোলার থাকে না, সোলার কাজ করে না, আপনি তো দিনে সোলার দিয়ে চলছেন। এখন রাত্রেবেলাটাতে তো আপনি গ্রিডের লাইন ইউজ করবেন, গ্রিডের বিদ্যুৎ ইউজ করবেন। তখন ওই যে দিনে আপনি যত ইউনিট বিদ্যুৎ গ্রিডে জমা রাখছেন সেটা আপনার মিটারে উঠছে যে এত ইউনিট বিদ্যুৎ আপনি গ্রিডে সারাদিনে জমা করছেন, ধরেন ১০০ ইউনিট ২০০ ইউনিট জমা করছেন। এখন রাত্রেবেলাতে আপনি সেই বিদ্যুৎটা আবার নিজের বিদ্যুৎ নিজে ইউজ করতে পারবেন, ফলে রাত্রের বেলাতেও আপনার ইলেকট্রিসিটি বিলটা আসবে না। বিশেষ করে যাদের ইউজটা দিনের বেলাতে বেশি হয়, যেমন অফিসগুলা, যে কোনো অফিস, বড় বড় অফিস আছে, ব্যাংক, বিমা, কর্পোরেট অফিসগুলোতে যদি আপনি সোলার সিস্টেম করেন, অফিসগুলো তো দিনের বেলায় খোলা থাকে, রাত্রে তো আর অফিস অতটা চলে না, সারাদিনই সোলার থেকে চলবে। আপনার ১,০০,০০০ টাকা ২,০০,০০০ টাকা ৩,০০,০০০ টাকা যত লক্ষ টাকা ইলেকট্রিসিটি বিল আসুক, দিনের বেলাতে যারা ইউজ বেশি করবেন তাদের বিলটা 100% সেভ হবে। আর অফিস ছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা, পেট্রোল পাম্প, তারপরে অনেক মানে যত প্রতিষ্ঠান আছে ছোট এবং মাঝারি ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ফ্যাক্টরিগুলো আছে, ফ্যাক্টরি, তারপরে কোল্ড স্টোরেজ, তারপরে রাইস মিল, আপনার রিসোর্ট বা ডুপ্লেক্স হাউস, লিফট, পানির মোটর, আপনি কি চালাইতে চান? ৪০,০০০ ওয়াট মানে হিউজ পরিমাণে ওয়াট। আপনার যা খুশি আপনি চালাইতে পারবেন। এবং এই সেটআপটা কমপ্লিট করতে এখানে খরচ হইছে হলো ৪০,০০,০০০ টাকা, অর্থাৎ পার কিলো ১,০০,০০০ টাকা করে খরচ হয়েছে। তো আপনার শুনে হয়তো আশ্চর্য লাগতে পারে যে ৪০,০০,০০০ টাকা, ওরে বাবা, এত টাকা সোলারের পিছে খরচ করছে, এ লাভ হয়েছে কি? অনেক অনেক কাস্টমারই বুঝে না, এই কোশ্চেনটা করে। তার 100% লাভ হয়েছে। এটা তো সে নিজের একটা বিদ্যুৎ তৈরির কারখানা সে তৈরি করলো। এটা একটা বিদ্যুৎ তৈরির কারখানা। নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করবে এবং নিজে ইউজ করবে। প্লাস এই ৪০,০০,০০০ টাকা উনি যে খরচ করছে এটা ৫ বছরে তার যে ইলেকট্রিসিটি বিল সেভ হবে সেটা ৫ বছরে তার ৪০,০০,০০০ টাকা উঠে আসবে। এটা আমার হিসাব না। এটা বড়, বড় কোম্পানিগুলার কাগজে পত্রে খাতা কলমে ক্যালকুলেশন করা হিসাব। উনি যে টাকা খরচ করছে, যে টাকা ইনভেস্ট করছে এই সেটআপগুলাতে এটা ৫ বছরে উঠে চলে আসবে। একুরেট হিসাব এটা। ৫ বছর পরে আরো তো আপনি ২০ থেকে ২৫ বছর এই সেটআপটা ইউজ করবেন। এমন না যে আপনার ৫ বছর পরে ব্যাটারি নষ্ট হয়ে যাবে, মেশিন নষ্ট হয়ে যাবে। কোনো কিছুই নষ্ট হবে না। এই মেশিনটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 5 ইয়ার্স, ব্যাটারিরও রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 5 ইয়ার্স। একটা ব্যাটারি আপনার লাইফ সাইকেল হলো 18 থেকে 20 বছর, মেশিনটার লাইফ সাইকেল হলো 18 থেকে 20 বছর। আর সোলার প্যানেলের তো ওয়ারেন্টি আছে 25 বছর। অর্থাৎ আপনি এই সেটআপটা 20-25 বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। মেশিনও নষ্ট হবে না, ব্যাটারিও নষ্ট হবে না, সোলার প্যানেলও নষ্ট হবে না। তাইলে প্রথমে যে আপনি 40,০০,০০০ টাকা খরচ করলেন, আপনার যে ইলেকট্রিসিটি বিল সেভ হচ্ছে সেটা 5 বছরের ভিতরে আপনার সেই 40,০০,০০০ টাকা উঠে আসবে। এবং পরবর্তী প্রতি ৫ বছরে সেই ৪০,০০,০০০ টাকা আপনার সেভ হবে। অর্থাৎ এটা একটা বিজনেস। যেটা আপনি ব্যাংকে জমা রাখলেও এত টাকা সেভ হইতো না। অন্য কোনো বিজনেসের পাশাপাশি এটাও একটা বিজনেস যে আপনি ইনভেস্ট করলেন, সেখান থেকে আপনার তো প্রতি মাসে আমরা যেখানে করছি উনার প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল আসে প্রায় ১,৫,০০,০০০ টাকা করে। এবং উনার এখানে রাত্রে অতটা ইউজ নাই। সব ইউজ হলো দিনের বেলায়। তো উনার যদি ১,৫,০০,০০০ টাকার ভিতরে অন্তত আমি ধরলাম যে ১,০০,০০০ টাকাই সেভ হয়, তাইলেও মাসে ১২,০০,০০০ টাকা, অর্থাৎ মাসে ১,০০,০০০ টাকা, অর্থাৎ ১২ মাসে ১২,০০,০০০, ১ বছরে ১২,০০,০০০ টাকা। তাইলে ৪-১২ ৫-১২ ৬০। আমি তো ৫ বছরের হিসাব দিছি। ওই হিসাবে আপনার মানে ৫ বছরে ৬০,০০,০০০ টাকা হয়। তাইলে ৫ বছরে কম টাইম লাগবে। তারপরেও আমরা ৫ বছরের হিসাবটা এটা একুরেট। অনেকে হয়তো বুঝেন না বিধায় ওইদিন একজন আমারে কমেন্ট করছে ভিডিওর নিচে যে, "কেমনে 5 বছরে এত টাকা উঠে আসবে আমারে একটু বুঝান।" তো আপনি আমার অফিসে আইসেন, আমি আপনারে বুঝাই দিব। এটা একুরেট হিসাব। তো এটা একটা বিজনেসও।
এক হলো নিজের একটা বিদ্যুৎ তৈরির কারখানা। কারেন্ট কখন আসলো, গেল, থাকলো এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। আপনার বিদ্যুৎ আপনি তৈরি করলেন। সেকেন্ড হলো ৫ বছরে আপনার খরচটা উঠে আসবে এবং সেটা লক্ষ, লক্ষ টাকা। তারপর হলো পরবর্তী প্রতি ৫ বছরে আপনি যত টাকা ইনভেস্ট করছেন তত টাকা সেভ হবে। এটা ক্লিয়ার কাট। এটা হিসাবপত্র করা কথা। এটা আন্তাজি আমি কথা খুব কম বলি। আপনারা যারা আমারে চিনেন সবাই জানেন। তো হিসাবটা এখানে ক্লিয়ার। এখন আপনারা যারা এই সেটআপটা করবেন, আপনি চাইলে আমার অফিসে আসবেন। আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া আইপিএস মার্টের অফিস। আপনি জিনিসটা আমার কাছে আসলে আমি আপনারে আরো সুন্দরভাবে বুঝাইয়া দিব টাইম নিয়ে। তো যাই হোক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।